তারুণ্যের উৎসবের অংশ হিসেবে রাজধানীতে চলছে বাংলার ভোজ নামে ঐতিহ্যবাহী খাদ্য উৎসব। বনানীর মোস্তফা কামাল আতাতুর্ক পার্কে ৩ দিন ব্যাপী চলবে এই উৎসব। দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যবাহী খাবার নিয়ে প্রায় শতাধিক উদ্যোক্তা অংশগ্রহণ করেছেন বাংলার ভোজে। মেলায় দেশের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশের ইলিশ, নাটোরের কাঁচাগোল্লা, টাঙ্গাইলের পোড়াবাড়ি চমচম, ছানামুখী, সুন্দরবনের মধু, কুমিল্লার রসমালাই সহ নানাবিধ দেশি খাবার প্রদর্শনী, বিপণন ও উপভোগের ব্যবস্থা রয়েছে। এই মেলার মাধ্যমে শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং ভবিষ্যতে দেশের ঐতিহ্যবাহী খাবার যেমন খুলনার চুইঝাল, চট্টগ্রামের কালাভুনা, সিলেটের সাতকড়া ইত্যাদি মানুষের কাছে আরও গ্রহণযোগ্য করে তোলা মূল উদ্দেশ্য। আজ মেলার দ্বিতীয় দিন শেফ সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ফরিদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা সচিব জনাব আবু তাহের মোহাম্মদ জাবের। মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলার সহযোগিতায় রয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, SME ফাউন্ডেশন ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। তরুণদের মধ্যে সচেতনতা তৈরি সহ তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ঐতিহ্যবাহী দেশীয় খাবার সংস্কৃতি ও প্রচারণায় উদ্যোগী ভূমিকা রাখছে বাংলার ভোজ। একই সঙ্গে খাবার প্রস্তুত প্রণালী, খাবার সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবস্থাপনায় শিক্ষণীয় হিসেবে বাংলার ভোজ আয়োজনটি একটি লাইভ কিচেন, লাইভ সার্ভিস প্ল্যাটফর্মে পরিণত হয়েছে, যেখানে পর্যটন শিল্পে দক্ষ অভিজ্ঞ প্রফেশনালরা নতুনদেরকে উৎসাহিত করছেন এবং সাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করে এই আয়োজনকে অনন্য উৎসবে পরিণত করছেন। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।